আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআন ও জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের প্রতিদিনের জীবনে অসংখ্য কাজ করি। কেউ ইবাদত করি, কেউ ব্যবসা করি, আবার কেউ মানুষের সেবা করি। কিন্তু আপনি কি জানেন আপনার এই কাজগুলো কি আল্লাহর কাছে কবুল হচ্ছে নাকি সব পরিশ্রম বৃথা যাচ্ছে? আপনার প্রতিটি কাজের সওয়াব বা ফলাফল নির্ভর করে একই মাত্র বিষয়ের উপর। আজ আমরা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি কেন বলা হয়েছিল তার পিছনে একটি চমৎকার শিক্ষা রয়েছে। ইসলামের ইতিহাসে হিজরত একটি অত্যন্ত বড় ইবাদত, কিন্তু এক ব্যক্তি মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন শুধু উম্মে কায়েস নামক এক নারীকে বিবাহর উদ্দেশ্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন যে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করবে সে তার প্রতিদান পাবে, আর যে দুনিয়া কোনো স্বর্ণ বা কাউকে বিবাহ করার উদ্দেশ্য হিজরত করবে সে কেবল সেটুকু পাবে। তার হিজরত আল্লাহর দরবারে ইবাদতের হিসেবে গণ্য করা হবে না। এখন প্রশ্ন জাগতে পারে, নিয়ত আসলে কি? নিয়ত মানে মুখে বড় বড় করে দোয়া পড়া নয়, বরং মনের দৃষ্টিতে সংকল্প। আপনি কেন কাজটি করেছেন সেই উদ্দেশ্যটি হলো আপনার নিয়ত। ইসলামের দৃষ্টিতে এই হাদিসের গুরুত্ব এত বেশি যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, দিন ইসলামের অর্ধেকের বেশি জ্ঞান এই একটি হাদিসের মধ্যে রয়েছে। আমাদের জীবনে এর প্রভাব গভীর। যেমন ধরুন, দুইজন ব্যক্তি নামাজ পড়ছে, একজন নামাজ পড়ছে আল্লাহকে খুশি করার জন্য, আর অন্যজন নামাজ পড়ছে যাতে মানুষ তাকে পরেজগার বলে। দেখতে দুইজন একই কাজ করলেও প্রথমজন সওয়াব পাবেন আর দ্বিতীয়জন গুনাহ পাবেন, কারণ তার নিয়ত ছিল লোক দেখানো বা রিয়া। এই হাদিসের সবচেয়ে সুন্দর দিকটি হলো এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়াবি সাধারণ কাজ ও ইবাদতের পরিণতি করতে পারি। আপনি যখন খাবার খান তখন যদি নিয়ত করেন যে আমি খাবার খেয়েছি শক্তি অর্জন করব, যেমন ভালো করে আল্লাহর ইবাদত করতে পারি, তবে আপনার প্রতিটি লুকমা খাওয়ার ইবাদত হিসাবে গণ্য হবে। এমনকি আপনি যখন পরিবারের জন্য উপার্জনে যান আর মনে নিয়ত থাকে যে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনে আমি হালাল পথে চলছি, তবে আপনার পুরো কর্ম সওয়াবের কাজ। এই আলোচনা থেকে আমরা তিনটি প্রধান শিক্ষা পাই। এক, যে কোনো ভালো কাজ শুরু করার আগে মনের উদ্দেশ্য পরিষ্কার করুন। দুই, কাজ ছোট হোক বা বড় হোক সেখানে যেন লোক দেখানো কোনো ইচ্ছা না থাকে। তিন, শুধু মুখে নয় অন্তরে আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা রাখো। পরিশেষে বলতে চাই, আমাদের শরীর যেমন আত্মা ছাড়া মৃত, তেমনি আমাদের আমলগুলো সঠিক নিয়ত ছাড়া মূল্যহীন। আল্লাহ আমাদের প্রতিটি কাজকে শুধুমাত্র তারই সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করুন। দর্শক, আজকের ভিডিওটি আপনার কেমন লাগছে এবং এই হাদিসটি আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দিন প্রচারের সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কোরআন ও জীবন চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।